এমএ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের সুভাষ। না, ইনি নেতাজি সুভাষ নন, প্রত্যন্ত সুন্দরবনের এক যুবক সুভাষ চন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। উচ্চ শিক্ষিত হয়েও আজও মেলেনি কোনো সরকারি চাকরি, আর সেই জন্য জীবন জীবিকা নির্বাহ করতে জুতো সেলাইয়ের কাজে মগ্ন হয়েছেন ওই যুবক। জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই আজকের থেকে নয়। পড়াশুনোর খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতে করতে কলেজে পৌঁছতো। দিনের পরিবর্তন হলেও ভাগ্যের পরিহাস সুভাষের ভাগ্যে কোনো রূপ পরিবর্তন আনেনি। এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ বিএড পাশ করা সুভাষ চন্দ্র দাস। উচ্চ শিক্ষিত যুবককে এলাকায় সকলে এক বাক্যে চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রকে টিউশন পড়ায় সুভাষ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস করে ওই যুবক, এবং ওই যুবকের নুন আনতে পান্তা ফুরোয়। অদম্য জেদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এমএ পাশ করেছেন। পড়াশোনার সময় কলেজের জীবনটি তার ভালো ছিল না। পড়াশোনার সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতে হতো। খরচ চালাতে তাকে জুতো সেলাই, জুতো পালিশের কাজ করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছেই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরে বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। এমন ঘটনায় হতাশ হয়ে বিমর্ষ হয়ে পড়ে ওই যুবক। তবে জীবন যুদ্ধে হার মানতে নারাজ সুভাষ জানায় 2016 সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইনি জটে আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া, তবে আসন্ন দুর্গাপুজোর আগে সেই জট কাটতে হয়তো পারে। এবার কি সুদিন ফিরবে? সেই অপেক্ষায় চাতকের মতো অধীর অপেক্ষায় প্রহর গুনছেন সুন্দরবনের হতভাগ্য উচ্চ শিক্ষিত যুবক সুভাষ। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নমস্কার, আমি চৌমাথায় একটা তুলো দোকানে বসে জুতো সেলাইয়ের কাজ করি। আমি ইতিহাসে এমএ বিএড পাস করে কোনো চাকরি বাড়ি কোনো কিছু না পেয়ে এই জুতো সেলাইয়ের কাজ বেছে নিয়েছি এবং কিছু পড়াশোনা করি। ছাত্রছাত্রীদেরকে পড়াই। কেন জুতো সেলাই করে বেশি নিলেন কেন? কারণ আমি বিশেষ সম্প্রদায়ের মানুষ, প্রথম কথা। দ্বিতীয় কথা, বর্তমানে জয়গঞ্জ বাজারে আমার কোনো নিজস্ব কোনো জায়গা নেই। রাস্তার সাইডে একটা ছোটো দোকান, আমাদের এমএলএ সাহেবের অনুপ্রেরণায় এই দোকানটা আমি মোটামুটি বসাতে পেরেছি এবং এখানে আমি কাজকর্ম করে খাই। এটাই যে ইতিহাসে উচ্চশিক্ষিত বিএড করা, তারপরেও যে এত চাকরি তো হয়নি না। আমি 2016 সালে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই এবং তারপরে ইন্টারভিউ দিলাম, প্যানেলের নাম উঠেছিল। কিন্তু তারপরে এই ব্যাপারটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হয়ে যায়, কেস কাবারি হয়ে যায়, যার ফলে এই 8 বছর এইভাবেই ছিল। শুনছি এই কেসটা উঠে গেছে এবং পূজার আগে কিছু ছাত্রছাত্রী তারা রিক্রুটমেন্ট পাবে। তো আমিও আশায় বসে আছি যে যদি আমারও ভাগ্যে শিখে দেবে, কারণ আমি খুব গরিব পরিবার থেকে বিলং করি। পরিবারের অবস্থা খুবই খারাপ, যেখানে নিম্ন আনতে পান্তা ফোড়া ঠিক এরকম একটা পরিস্থিতি। এক সময় তুমি রেলে যাতায়াত পড়াশোনা করতে? হ্যাঁ, আমি যখন রবীন্দ্রভারতী। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লী শ্রীবোর। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।